বহুরূপী গল্পের এখানে ডিজিটাল ক্লাস করেছিস? হ্যাঁ। কিসের করলি? এমসিকিউ করেছিস? এসিকিউ। এটা তো সিনেমা ভিত্তিক তো করাইনি, এটা আমরা লাইভ ক্লাসে ছিলিস? হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা, তোর যেটা সবুজ করা আছে ওটা তোর হয়ে গেছে নাকি? এসিকিউ করিসনি নাকি? করেছিস? বল বহুরূপী গল্পের লেখক। ঠিক আছে। বহুরূপী গল্পে বহুরূপী চরিত্রটি কাকে বলা হয়েছে? হরিদাকে। ঠিক বলেছে, আমি বিনা দেখেই এটা করেছি। জগদীশ বাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিল, তো জগদীশ বাবুর বাড়িতে যে সন্ন্যাসী ছিল, সেই সন্ন্যাসীকে জগদীশ বাবু কি কি দিয়েছিল? জগদীশ বাবুর বাড়িতে সে সন্ন্যাসী এসেছিল, জগদীশ বাবু তাকে দিয়েছিলেন 101 টাকার নোট এবং সোনার বোল লাগানো খড়ম ধরেছিলেন তার পায়ের নিচে। বাহ, ভেরি গুড, ভালো বলেছে। তো 101 টাকার নোট কোথায় দিয়েছিল? পকেটে? না, তার ঝোলাতে। ঠিক আছে, বলতে হবে না, ওটা ওর প্ল্যাটফর্ম আছে। তোর যখন প্ল্যাটফর্ম আসবে, তোকে যখন স্টেজ দেওয়া হবে, তখনই তুই নাচবি। রাস্তায় নেচে কোনো লাভ নেই, ঠিক আছে? বুঝতে পারলাম? এটা এর প্ল্যাটফর্ম আছে, ওকে বলতে দে। কেন ওর পরীক্ষা তুই দিবি না? তুই দিবি ওর পরীক্ষা তুই দিবি না। এটা একটা শিকার ব্যাপার আছে, ঠিক আছে? ওই জন্য আমি পড়াটা সিঙ্গেল কেন ধরছি। তোর পড়া হয়ে যাবে, এর কি যায় আসে? মাধ্যমিকের সেন্টারে যাবি কি তুই এর পাশাপাশি পরীক্ষা দিবি না? ওইটাই যখন বলবো আমরা তখনই বলবো, যখন পারবে না আমি এই সৃষ্টির মধ্যে এক কোণা ধুলা। কথা বলছিস তোরা, বলিস না কথা, কেউ কথা বলিস না, আওয়াজ আসছে এখানে, এটা ভাবিস না। শুন, আমি এই সৃষ্টির মধ্যে এক কোণা ধুলা, এ কথা কে বলেছিল? জগদীশ বাবুর বাড়িতে আসা এক সন্ন্যাসী বলেছিলেন। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। খুব ভুল বলেছিস, খুব ভালো লাগলো শুনে, ঠিক আছে? কেন ভুল হয়েছে বলতো? সন্ন্যাসী বিরাগী ছিল। জোরে বল। বিরাগী ছিল। নিজের ভুলটা নিজেই ধরতে পেরেছিস। জগদীশ বাবুর বাড়িতে তোর দুজন এসেছিল, একজন সন্ন্যাসী, ওর ঘটনা ঘটে গেছে। দ্বিতীয় জন যে এসেছিল বিরাগীজি, ওই বলেছিল। ঠিক বলেছে? হ্যাঁ। কৃপণ জগদীশ বাবু বলছে হরিদাকে বকশিস দিলে কত টাকা দিবে? কত টাকা দিবে? 8 আনা কিংবা 10 আনা। ঠিক আছে, তুই বলবি চকের বাস স্ট্যান্ডে একটা ঘটনা ঘটেছিল। তো একজন ওখানে একটা কোটেশন আছে, খুব হয়েছে হরি, এইবার সরে পড়। এটি কে বলেছে? বাসের ড্রাইভার কাশীনাথ বলেছিল। ঠিক আছে, তুই বলবি এই বহুরূপী গল্পের মধ্যে একটা লিচু বাগানের উল্লেখ আছে। ওই লিচু বাগানের মালিক কে ছিল? দোয়ার বাবু। ওই লিচু বাগানের কি ঘটনা ঘটেছিল বলতে পারবি? স্কুলের 4 জন ছাত্ররা লিচু বাগানে লিচু চুরি করতে ধরা পড়েছে। চুরি শব্দটা লেখা ছিল না। চুরি শব্দটা লেখা ছিল? আমি কিন্তু ভুলে গেছি, আমি ক্লাস করেছি না, ভুলে গেছি। চুরি শব্দটা লেখা ছিল না? না। যাই হোক, পরে ডিসকাস হবে। তো 4 জন ছেলেকে ধরেছিল। আচ্ছা, ঠিক আছে। তো তারপর কি হয়েছিল? হরিদা নগর পুলিশ সেজে দোয়ার বাবুর কাছে কত টাকা নিয়েছিল? 8 আনা। জোরে বল। 8 আনা। আচ্ছা, ঠিক আছে, আমি বললাম, আমরা পরে ডিসকাশন করব। ঠিক বলেছে? ভুল। ঠিক বলেছে? কত টাকা হবে? 8 আনা। তো ও বলছে ভুল, এর মানে ও জানে না। ঠিক আছে, এবার তুই আমার বলবি আমার বুকের ভেতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে তো দেখবার দরকার নেই। এই উক্তিটি কে করেছিল? বিরাগীজি। জোরে বল। বিরাগীজি। ঠিক আছে। সেদিকে ভুলেও একবার তাকালেন না। কে তাকালেন না? বিরাগীজি। কোন দিকে তাকালেন না? জগদীশ বাবু 101 টাকার নোট দিয়েছিলেন। সিঁড়িতে জগদীশ বাবুর বাড়ির সিঁড়িতে পড়া 101 টাকার নোটের দিকে তাকাননি বিরাগীজি। ঠিক ধরেছিল, মানে ঠিক করতে হবে। পড়ে থাকা 100 কত? 1 টাকার থলি। ঠিক আছে। আপনি কি ভগবানের চেয়েও বড়? তো আমি অপশন দিচ্ছি। তো এই কথাটি বলেছিল সন্ন্যাসী, এই কথাটি বলেছিল ভগতোষ, এই কথাটি বলেছিল লেখক, এই কথাটি বলেছিল জগদীশ বাবু। কি হবে আনসার?
আপনি কি ভগবানের চেয়েও বড়? আমি তোকে অপশন দিচ্ছি। এই কথাটি বলেছিল ভগতোষ, এই কথাটি বলেছিল হরিদা, এই কথাটি বলেছিল ঠিক আছে সন্ন্যাসী, কে বলেছিল? বিরাগীজি। তাহলে এই কোশ্চেন থেকে কি বুঝতে পারলি? তুই যেটা পড়েছিস ওটাই হবে আনসার। আমি তোকে ভুল অপশন দিয়েছি। হয়তো তুই বলবি না স্যার হরিদা হবে, আমি যে একবার হরিদা, কিন্তু প্রথমে মনে হরিদা শব্দটা বলে নেব। এটা হলো কনফার্ম উত্তর জানা, মনে হয় এটা হবে অমনি উত্তর হয় না। ঠিক আছে কি বললাম? ও যে বলল বিরাগীজি, ঠিক বলেছে? হ্যাঁ। অবশ্যই ঠিক বলেছে। তো ভয় লাগছে না যে ইসের সামনে বসে আছিস? তো না স্যার, ভয়ের আবার কিসের আছে? আপনি কি বাঘ আছেন? ডাইরেক্ট আমি জানতাম না। কেটে দেবো আমরা। ঠিক আছে, ঠিক আছে, আমরা কেটে দেবো যখনই করবো। আমাদের ডিস্টার্ব দিচ্ছে শুটিং। কি হলো রে? আমাদের টাইম হয়ে গেল। টাইম হলো, তোরা কজন আছিস? কেউ আসেনি ওপর। আচ্ছা একটু বস না, শুটিং চলছে না পাগলা। আর বেশি টাইম লাগবে না। তুই বলবি সুবোধ ঘোষের বহুরূপী গল্পের হরিদার ঘর কোন জায়গায় ছিল? শহরের সবচেয়ে সরু গলির ছোট ঘরটাই ছিল হরিদা। হরিদার বন্ধু কজন ছিল? 4 জন। ওটাও ঠিক বলেছিস, এটাও ঠিক ছিল। হরিদার বন্ধু 4 জন ছিল। একটু বুদ্ধি দিয়ে বলো, হরিদার বন্ধু 4 জন ছিল। এটা উত্তরটা কি ঠিক হলো? ভুল। কজন ছিল? 3 জন। হরিদাকে নিয়ে 4 জন ছিল। একটু বুদ্ধি লাগাতে হবে। হরিদাকে নিয়ে 4 জন ছিল। হ্যাঁ, যদি বলে বহুরূপী গল্পে কজন বন্ধুর কথা উল্লেখ আছে তাহলে 4 জন। বল জগদীশ বাবুর ধন সম্পত্তির পরিমাণ কত ছিল? 11 লক্ষ কি? টাকা। 11 লক্ষ। তো 11 লক্ষর পরও তো বলতে হবে যে টাকা না 11 লক্ষ হাজার কোটি টাকা। ঠিক আছে তো? ঠিক বলেছে? আমি যেমন অনায়াসে বা অনায়াসে ধুলো মারিয়ে যেতে বা চলে যেতে পারি, অনায়াসে সোনা মারিয়েও চলে যেতে পারি। বক্তার এরকম বলার কারণ এটা আমি জানি তুই পারবি না। অপশন বলো আছে, অপশন দিলে পেয়েছি। আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বক্তার এমন কথা বলার কারণ কি? সর্বত্যাগী সন্ন্যাসী বল বল বল। না আমি তোর জন্য তালি মারছি, যেহেতু তুই চেষ্টা করিস। আমি তো ভাবতেই পারিনি যে তুই এই কোশ্চেনের অ্যানসার ওখানে পড়েছিস। সর্বত থেকে যে বলেছিস আমি বুঝলাম তুই চেষ্টা করেছিস ওই জায়গায়। খুব ভালো লাগলো। ঠিক আছে, এরপরে দেখলি ওইটাই হতো অপশন। আমি যদি অপশন দিতাম অ্যানসার বলে দিত। ঠিক আছে, ওই জন্য পড়তে হবে। সর্বত্যাগী সন্ন্যাসী। আমি কোশ্চেন কি বলেছি? আমি আর বলবো না। কোশ্চেন আমি অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বক্তার এই কথা বলার পর সর্বত্যাগী সন্ন্যাসী এই কথা বলেছিলেন কারণ জগদীশ বাবুর কাছ থেকেও কিছু নিলে তার সন্ন্যাসীর ঢং নষ্ট হবে। বলো না যাই হোক, জায়গায় তুই মেরামত করে নিবি নিজের, বা আমাদের ডিজিটাল ক্লাসে বসবি তো এক সময় ওতে বেশি ফোকাস করা। এবার তুই এগুলা কোশ্চেনে ফোকাস দিবি, একটু পড়তে হবে, যেন রিভাইজ মারিস। আজকে জোর করে বা টাস্ক দিয়েছিলাম বলেছি দেখি বা ক্লাস করবি। ঠিক আছে, আপনি কি ভগবানের চেয়েও বড়? এই কথা কে বলেছে? বিরাগীজি। বিরাগীজি। এর আগে ওটা আমি ধরেছি, দুবার ধরা হয়ে গেল। আজ ঠিক সন্ধ্যাতে জগদীশ বাবুর কাছে যাব। বক্তারা কি জন্য জগদীশ বাবু বাড়িতে যাবে? স্পোর্টসের খেলার জন্য। স্পোর্টসের খেলার জন্য? মানে জগদীশ বাবুর বাড়িতে গিয়ে খেলবে? না, চাঁদার জন্য। আচ্ছা, তো এর থেকে বুঝতে পারলি আমি যে বললি তোকে পড়া আলাদা টাইমে বাড়িতে আলাদা ভাবে উচ্চারণ করে রিভাইজ দিতে হয়। কেন দিতে হয় বুঝতে পারলি? আমি তোকে ফোর্স করেছিলাম কি ডিজিটাল ক্লাস পড় বা বাড়িতে পড়। তুই ডিজিটাল ক্লাসের চাপেই বলছিস, কিন্তু ডিজিটাল ক্লাস পড়ানোর পর তুই যদি বাড়িতে গিয়ে যদি একটু সময় দিস এদিক ওদিক ছেড়ে, তো বেশি ভালো হবে। বুঝতে পারলি তো? বুঝতে পারছিস তো নিজের ভ্যালুটা কি আছে? তোর ভ্যালুটা না কিছুই শুনেন। কে কি শুনেন? সাহিত্যিক সুবোধ ঘোষ বহুরূপী লেখা জগতে হরিদা বড় লোকের জগদীশ
তার শহরে থাকা জগদীশ বাবু বড়লোকের বাড়িতে কি ঘটেছেন তিনি তার ঘটনা কিছুই শুনেননি। হ্যাঁ, উত্তর তুই ঠিক ট্র্যাকে গেছিস, তোর লাইন ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে তুই বাক্য ঠিকঠাক সাজাতে পারছিস না। এর কারণ হচ্ছে না দেখে পড়া, গুরুত্ব না দেওয়া। তুই ডিজিটাল ক্লাসের চাপে তুই সঠিক আনসার পাচ্ছিস, কিন্তু মনে রাখবি পরীক্ষার মধ্যে তুই যখন লিখবি তখন তোকে বাক্যটা ঠিক রাখতে হবে, এর জন্য পড়তে হবে। মনে রাখার কাজটা তো ডিজিটাল করিয়ে দিল, কিন্তু তুই যে বাক্যটাকে লিখবি তার জন্য নোটটা তোকে বারবার পড়তে হবে। আনসার কি ঠিক ধরেছে? ও ধরেছে, ঠিক ধরেছে, ঠিক আছে। চমকে উঠলেন জগদীশ বাবু, চমকে ওঠার কারণ? চমকে উঠলেন জগদীশ বাবু। চমকে ওঠার কারণ? সাদা মাথা। ঠিক আছে, না পারলে আমি খুশি হলাম, সবটা পেয়ে নিলে হবে। এরপরে দেখবি, আমি তো উত্তর বলে দেবো, তুই বাড়ি গিয়ে দেখবি না আমি এটা পারলাম না, বাড়ি গিয়ে এবার তোর দেখার চাপ থাকবে। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। হরিদা কি পেত না? জগদীশ বাবুর বাড়িতে আসা সন্ন্যাসী পায়ের নিচের ধুলো। কি পায়ের নিচের ধুলো? নিচের শব্দটা ছিল না, পায়ের ধুলো। পায়ের ধুলো। ঠিক আছে, নিচের মানে তো আমি নিজের মন থেকে কেন বলবো পায়ের নিচের ধুলো? ঠিক আছে, পায়ের উপরেরও তো ধুলো থাকতে পারে, তো আমরা পায়ের ধুলোটাই বলবো। ঠিক আছে, ঠিক বলেছি। তাড়াতাড়ি আনসার দিবি। উন্মাদ পাগল সাজা হরিদার চোখ দুটো ছিল কি? কটকটে লাল। ভেরি গুড, ঠিক আছে। উন্মাদ পাগল সাজা হরিদা ঠিক দুপুর বেলাতে যেখানে গেছিল? চোখের বাস স্ট্যান্ডে। ঠিক আছে। জগদীশ বাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসে কদিন থেকে ছিল? 7 দিন। ঠিক আছে। জগদীশ বাবুর বাড়িতে আসা 7 দিন থাকা সন্ন্যাসী কি খেত? হরিতকি। ঠিক আছে। জগদীশ বাবুর বাড়িতে আসা সন্ন্যাসীকে কত টাকা দান করেছিল? 100 টাকা। ঠিক আছে। হরিদার জীবনে সত্যি একটা ড্যাশ আছে, কি আছে? নাটকীয় বৈচিত্র্য। ভেরি গুড, এটাতে পারলে আমি বললাম এটা পারবি না, তো এই শব্দটা যে পারলি বলতে পারলি এর জন্য ধন্যবাদ। আজকে আর বেশি ধরছি না, ঠিক আছে, আরো লাইনে আছে, 2-3 জনকে বসিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে, কেন প্রথমবার আছে, খুব ভালো লাগে, এর জন্য তালি মার। ঠিক আছে, এই বাড়িতে তো পড়ে না, যাই হোক এখানে পড়ার ওর চাঁদটা বেড়েছে আস্তে আস্তে। ঠিক আছে, কেউ আসবি তো হয় না তো ছুটি দেবে, তুমি স্কুল যেতে হবে, স্কুল চলে যাবো। তুই বলবি তোটাকে তাড়াতাড়ি ধরো। সুবোধ ঘোষের বহুরূপী গল্পের হরিদার ঘর ছিল কোথায়? শহরের সবচেয়ে সুন্দর। ওদিকে বলবি। Digital Class SS